আইন আদালত প্রসঙ্গে আমি একজন আইনের ছাত্র বা আইনজীবী হিসেবে নই, বরং আইনের জাতাকলে নিষ্পেষিত হয়ে অর্থাৎ অভিজ্ঞতা থেকে আইনের উপর কিছু কথা বলতে চাই। প্রথমেই আমরা জেনে নিই জুরিসপ্রুডেন্স ল বা আইন কি। সুশাসনের মাধ্যমে সভ্য সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ন্যায়ের মানদণ্ড নির্ধারণ করাই হলো আইনের উদ্দেশ্য বা আইন। এই আইন কারা তৈরি করে? দেশের আইনসভা বা মন্ত্রিপরিষদ এবং বিচারিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গরাই। আইন তৈরি করতে হলে তো আইনের উপর লেখাপড়া করতে হয়, আইনের উপর অভিজ্ঞতা থাকতে হয়, দক্ষতা থাকতে হয়। আমাদের দেশের আইন প্রণেতাদের কি সেই অভিজ্ঞতা দক্ষতা আছে? আমি বলবো কোনোটাই নাই। যদি থাকতো তাহলে আজকে সমাজে ন্যায় বিচার নিশ্চিত করা যেত। এদেশ স্বাধীন হওয়ার 54 বছর পার হয়ে গেলেও এখনো আমাদের দেশের আইন ব্যবস্থা সুষম বা যুগোপযোগী ন্যায় বিচারের পরিপন্থী হয় নাই। তার জন্য কারা দায়ী? আমি বলবো রাজনৈতিক দলগুলো দায়ী, যারা বারবার শাসন ক্ষমতায় গেছে, দেশ চালিয়েছে, রাজ সিংহাসন দখল করেছে, সে সকল রাজনৈতিক দলগুলোই দায়ী। তারা ক্ষমতায় গিয়ে নিজেদের জন্য যা কিছু প্রয়োজন তাই করেছে, দেশের জনগণের জন্য বা উপকারের জন্য কোনো কিছুই করে নাই। গণতন্ত্রের নামে মুখোশধারী হয়ে কখনো স্বৈরাচার বা পেশিবাদের রূপ ধারণ করে দেশ পরিচালনা করে দেশের 12টা বাজিয়েছে, নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে, দেশের জন্য দেশের জনগণের জন্য কিছু করে নাই। চলুন তাহলে আমাদের দেশের বিদ্যমান আইন ব্যবস্থার প্রতি দৃষ্টিপাত করি। আইনের প্রয়োগ বা বাস্তবতার দিকে তাকালেই চোখ কপালে ওঠার মতো। দেখুন ভাই, আমাদের দেশের আইন চলে এখনো সেই 1898 সালের ফৌজদারি কার্যবিধি এবং 1890 সালের বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী। এই আইনগুলো রচনার সময়কাল দেখুন। ফৌজদারি কার্যবিধি হলো 1898 সালে রচিত, আর দণ্ডবিধি হলো 1890 সালে রচিত। সেই আইন দিয়ে এখনো দেশের বিচার ব্যবস্থা চলতেছে। বইয়ের মলাটে বা উপরে লেখা আছে বাংলাদেশ দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, কিন্তু ভিতরে আইনের কোনো ধারা তেমন কোনো পরিবর্তন হয় নাই। একটা বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা কতদিনের মধ্যে শেষ হবে সেই কথা কোথাও বলা নাই। বছরের পর বছর, যুগের পর যুগ চলে যায়, বিচার কাজ শেষ হয় না, আইনের সমাপ্তি হয় না। কোর্টের বারান্দায় বিচার প্রার্থীকে ঘুরতে হয়। কেন হয়? বাংলাদেশ দণ্ডবিধি বা ফৌজদারি কার্যবিধিতে কোথাও উল্লেখ নাই যে, এমন কোনো ধারা নাই যে যেখানে টাইম ফ্রেম নির্দিষ্ট করা আছে, এই বিচারটা এতদিনের ভিতর করতে হবে, এই বিচারটা এতদিনের ভিতর করতে হবে। তাই বিচারক বা ম্যাজিস্ট্রেট সাহেবরা তাদের খেয়াল খুশি মতো বিচার কার্য পরিচালনা করে। এতে যুগের পর যুগ, বছরের পর বছর চলে যায়। একটা মানুষ কারো নামে যদি একটা মামলা ঠুকিয়ে দেওয়া হয় এবং সে মামলায় ওই ব্যক্তি দোষী কি নির্দোষী
সেটা প্রমাণিত হবে বিচার কার্য শেষ হওয়ার পরে। তাহলে একটা বিচার কার্য শেষ হতে যদি 1 বছর, 2 বছর, 1 যুগের চেয়ে বেশি সময় লেগে যায়, তাহলে সেই বিচার প্রার্থীর অবস্থা কি? এমনও দেখা যায় যে বিচার শেষে 1 যুগ, 1.5 যুগ পরে ওই লোকটা নির্দোষ। এর মধ্যেই তো সে কোর্টের বারান্দায় হাঁটতে হাঁটতে পেশারকে পয়সা দিতে, পিয়নকে পয়সা দিতে, উকিলকে ফি দিতে, অমুককে দিতে, এমনকি কোর্টের বারান্দায় নাকি ঘুষ খায়। এই কথা আমাদের দেশে প্রচলিত আছে। জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাই। এভাবে এই দেশ আর কতদিন চলবে? এখন সময় এসেছে দেশের আপামর জনসাধারণ সংগ্রাম করে স্বৈরাচারী পেশিবাদী সরকারকে উৎখাত করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছে। এই সরকারের কাছে দেশের আপামর জনসাধারণের চাওয়া পাওয়া বেশি। বিশেষ করে আমি বলবো, যারা বিচার ব্যবস্থার কারণে ভোগান্তিতে রয়েছে, তারা আশা করে আইনের বা বিচারের একটা সুন্দর সমাধান করা হবে। সেই জন্য যেটা করতে হবে, প্রথমেই বিচার কার্য কতদিনের মধ্যে শেষ করতে হবে সেটা উল্লেখ করতে হবে। 1 মাস, 6 মাস বা 1 বছর, এর 1 বছরের বেশি সময় দেওয়া যাবে না। 1 বছরের মধ্যে একটা বিচার কার্য শেষ করতে পারা যাবে না এমন কোনো কথা নাই। ইচ্ছা করলেই মানুষ সব পারে। ইচ্ছা করলেই একটা কাজ একদিনে বা 1 সপ্তাহে বা 1 মাসে বা 6 মাসে করতে পারে। এটা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। তবে ব্যক্তিকে যদি তার উপরেই স্বাধীনতা দিয়ে দেওয়া হয়, সেটা দেওয়া হয়, টাইম ফ্রেম নির্ধারণ করে নেওয়া হয়, তাহলে সে তো তার নিজ খেয়াল খুশি মতো চলবে। এই জন্যই বিচার কার্য শেষ হতে যুগের পর যুগ চলে যাচ্ছে। মানুষ বিচারের পরিবর্তে অবিচারের শিকার হচ্ছে। তাই বর্তমান সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আইন কমিশন বা বিচার কমিশন যাই গঠন করুক না কেন, মূল কাজটা হবে একটা বিচার কতদিনের মধ্যে শেষ করতে হবে সেই সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। আমাদের দেশের সরকারি অফিস আদালতে দেখুন, একটা ফাইল কোনো সময় 1 সপ্তাহ, একদিন, বড়জোর 1 মাসের মধ্যে শেষ করা যায়। তাহলে বিচার কার্য এখানে শেষ করা যাবে না। বিচার কার্য শেষ করা যাবে না এই কারণেই যে এখানে কোনো টাইম ফ্রেম নির্ধারণ করা নাই। তাই টাইম নির্দিষ্ট করে দিতে হবে। বিচারকদের, ম্যাজিস্ট্রেটদের খেয়াল খুশির উপর ছেড়ে দেওয়া যাবে না। কিছু কিছু বিশেষ আইনের ক্ষেত্রে তদন্ত রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে বলা আছে এত মারবে এতদিনের মধ্যে দিতে হবে, কিন্তু এতদিনের মধ্যে তদন্ত কাজ শেষ না করলে বা রিপোর্ট না দিলে কি হবে সেই কথা আর বলা নাই। এই জন্য যেমন খুশি তেমনই চলতেছে। এভাবে দেশ আর কতদিন চলবে? মানুষ আইনের নামে অবিচারের সম্মুখীন আর কতদিন হবে? কোন রাজনৈতিক সরকার আসলে পরবর্তীতে এই আইনগুলো সংশোধন করবে বলে দেশের জনগণ আশা করে না, মনে করে না। এই জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশবাসীর চাওয়া হলো, আইনের নামে মানুষ যেন নিষ্পেষিত না হয়, আইনের কাছে গিয়ে যেন অবিচার না পায়, অবিচারের সম্মুখীন না হয়, ন্যায় বিচার পায়। এটা পেতে হলে একটা বিচার শেষ করার জন্য সর্বোচ্চ 1 বছর সময় নির্ধারণ করে দিতে হবে। এতে পারবে না এমন কোনো কিছু নাই। যদি না পারে সেখানে নতুন বিচারক বা ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করতে হবে। যদি এভাবে পদক্ষেপ নেওয়া হয়, ইনশাল্লাহ অবশ্যই হবে, দেশের
সুশাসন প্রতিষ্ঠিত হবে, আইনের মাধ্যমে মানুষ উপকৃত হবে। বর্তমান যেটা যে হচ্ছে জাস্টিস দিলে জাস্টিস ডিনাই, এভাবে দেশ চলতে পারে না। পৃথিবীর কোনো দেশে এইভাবে যুগের পর যুগ মামলা চলে, মানুষ হয়রানি হয়, এমন আইন আছে বলে, ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না। আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখা হতে পারে। আল্লাহ হাফেজ।